চৌধুরী নিবাস, এই আমাদের বাড়ি। সম্ভ্রান্ত সুখী একান্নবর্তী পরিবারের এক আদর্শ উদাহরণ। আসুন এই চৌধুরী পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি আমার বাবা, শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী, এ বাড়ির বড়কর্তা। ওনার প্রতাপ আর সম্মান শুধু এ বাড়িতেই নয়, সমাজেও প্রতিষ্ঠিত। আমার মা সাবিত্রী দেবী, সত্যি সাক্ষাৎ দেবী। এ পরিবারের সবাইকে স্নেহ, মমতা, ভালোবাসায় ভরিয়ে রেখেছেন। ইনি আমার কাকা শ্রী আদিত্য নারায়ণ চৌধুরী, সঙ্গে রয়েছেন কাকিমা লক্ষ্মী দেবী, আমার ছোট মা। ও হলো চুমকি, আদিত্য কাকার মেয়ে, আমার বোন। চুমকির বিয়ের পাকা কথা হয়ে গেছে, আজ ওর আশীর্বাদ। আরতি দেবী আমার পিসিমা, এখনো কুমারী। বিয়ের চেষ্টা হয়নি তা নয়, আসলে কোনো পাত্রকেই পিসির পছন্দ হয়নি। পিসির খুবই পছন্দের নিত্য নতুন শাড়ি, গয়না আর সাজগোজ। এ হলো আমার দাদা প্রদীপ, রোম্যান্টিক হলেও বদমেজাজেও কম যায় না। আমার মিষ্টি বৌদি সুমনা স্বামীর মুড বুঝে চলতে সবসময় সতর্ক থাকে। রঘু কাকা এবারের সব থেকে পুরনো কাজের লোক, তাকে ছাড়া কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। আর আমি হলাম মিনা, পরিবারের সবচেয়ে আদরে মেয়ে। শুধু মা বাবা নয়, বাড়ির সকলে আমায় ভীষণ ভালোবাসত। কিন্তু সেদিন সে ভালোবাসা থমকে দাঁড়ায় যেদিন আমি বাবার অমতে রোহিতকে বিয়ে করলাম। আমার স্বামী রোহিত আর ছেলে রনি দুজনেই সিঙ্গাপুরে আছে। আমার আশা ছিল যে একদিন এই সম্পর্কটাকে আমার বাবা মেনে নেবেন। সে অপূর্ণ স্বপ্ন চোখে নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছিল আমার। কবে সেই স্বপ্ন পূরণ হবে সে আশায় আজও আমি আকাশের তারা হয়ে চেয়ে আছি আমার পরিবারের দিকে। পুরোহিত মশাই, আশীর্বাদ তো হলো, বিয়ের দিনটা কি ঠিক করলেন? সামনের মাসের 14 তারিখটাই সবচেয়ে শুভ। সামনের মাসে? তাহলে তো আর বেশি দেরি নেই। শুভ কাজটা যত শীঘ্র শেষ করা যায় ততই মঙ্গল। রায়বাবু, 14 তারিখটাই স্থির করুন। ভালোই হচ্ছে তাই না? সামনের মাসে বিয়ে, বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে যাবে। কিন্তু রিনার পরীক্ষা কবে শেষ হচ্ছে সেসব কিছু জানিয়েছে? বাবা, সেই যে কবে থেকে পড়াশোনা শুরু করেছে এ যেন শেষ হবার নয়। সত্যি কতদিন ওকে দেখিনি বলো তো? সত্যি দিদি, পড়ার বাহানা করে ও যদি এবার চুমকির বিয়েতে না আসে না তাহলে ওর সঙ্গে দেখো কথাই বলবো না। চিন্তা করো না ছোট মা, রিনা নিশ্চয়ই আসবে। আমি ওকে বিয়ের সুখবরটা দিয়ে দিয়েছি। ও আমায় কথা দিয়েছে বিয়ের আগে আগেই চলে আসবে। তাই? কে প্রতাপ, আশীর্বাদের কাজ ভালোভাবে মিটলো তো? এসো জগদীশ, এসো, বসো। হ্যাঁ, বসছি। তোমার কথাই ভাবছিলাম। আশীর্বাদের দিন এলে না কেন? রাগ করো না প্রতাপ, একটা জরুরি কাজে ফেসে গেছিলাম। তবে হ্যাঁ, এবার সমস্ত জরুরি কাজ ছেড়ে বিয়ে আমি অ্যাটেন্ড করবোই করবো। অ্যাটেন্ড করলে চলবে না, তোমাকে অনেক দায়িত্ব সামলাতে হবে। হ্যাঁ জ্যাঠামশাই, শুধু সাজুগুজু করে ঘুরলেই চলবে না, কিন্তু দেখবেন যেন আমার বিয়েতে কোনো রকম ত্রুটি না থাকে। ও বাবা, কি মুখরা মেয়ে রে বাবা। সত্যি বৌদি ভাই, বড়দা কিন্তু আজ দারুণ মুডে আছে। হ্যাঁ গো, বড়দাকে অনেকদিন পরে এরম হাসতে দেখছি, তাই না দিদি? মা, এই তো সুযোগ, আমাদের বড় জামাইয়ের কথাটা একবার বলেই দেখো না। হ্যাঁ মা, বৌদিমণি ঠিকই বলিছে। রঘুদা, তুমি একটা কাজ করো না, তুমি কথাটা প্রথমে পারো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্রদীপ, বিয়েতে যাদের নেমন্তন্ন করা হবে তাদের একটা লিস্ট তৈরি করে নাও। সাবধান, কেউ যেন বাদ না পড়ে। হ্যাঁ, আমাদের ওই বড় জামাই দাদার নামটা লিখতে যেন আবার ভুলে যাইও না। বড় জামাই? হ্যাঁ, মিনা দিদিমণির বর্গ। রঘু, রঘুদা তো ঠিকই বলেছে, এই সুযোগে জামাই আর নাতিকেও আমরা চোখের দেখা দেখতে পাবো, আর ওরা। চুপ করো। যার আমি মুখ দেখতে চাই না তাকে ডাকতে বলছো? শোনো মা, তোমাকে একটা পরিষ্কার কথা জানিয়ে দিচ্ছি। যার জন্য আমি আমার বোনকে হারিয়েছি, এই পরিবারে তার জায়গা কোনোদিন হবে না। আমি হতে দেব না। বৌমা বলছিল তুমি নাকি কিছু খাওনি। আমার খিদে নেই। না খেয়ে রাগ দেখিয়ে লাভ কি? তুমি ভালো করেই জানো ওদেরকে ডাকা আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। জেদ করো না, খেয়ে নাও। আমি তো জেদ করছি না, সে অধিকার তো শুধু তোমার।
আমার না আছে রাগ করার অনুমতি, না আছে জেদ করার অধিকার। আমি তো শুধু চোখের জল ফেলে বুকের জ্বালা নিভিয়ে চলেছি। কার জন্য চোখে জল ফেলছো? ওই অকৃতজ্ঞ বেঈমান মেয়েটার জন্য, যে আমাদের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে চলে গেছে। দেখো, যা হবার তা তো হয়ে গেছে। ওসব পুরনো কথা ভুলে গিয়ে ওদের ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করতে পারো, আমি পারি না। তাছাড়া যার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, আজ সে যখন নেই, তার পরিবারের সঙ্গে সম্পর্ক রাখার কি প্রয়োজন? রক্তের সম্পর্ক নেই মানে? আমাদের মেয়ে মিনা আজও বেঁচে আছে আমার নাতির মধ্যে। তুমি সেই সম্পর্ক অস্বীকার করতে পারবে? হ্যাঁ, পারবো। ওই ভুল সম্পর্ককে আমি কোনোদিন স্বীকার করিনি, আজও করব না। বেশ, এই যদি তোমার সিদ্ধান্ত হয়, তবে তুমিও আমার কথা শুনে রাখো। যতদিন পর্যন্ত আমার জামাইকে নেমন্তন্ন না করবে, ততদিন পর্যন্ত আমি জলও স্পর্শ করব না। দাদা, আমি কোনোদিন তোমার কোনো কথা অমান্য করিনি। আজ আমার একটা অনুরোধ তুমি রাখো, বৌদির কথা মেনে নাও প্লিজ। দাদা, জামাইকে নেমন্তন্ন করার অনুমতি দাও। তোমাদের যা ইচ্ছে তোমরা করো, আমাকে এর ভেতরে জড়িও না। আই এম সরি বাবু, আমার আসতে একটু দেরি হয়ে গেল। ইটস ওকে। চলো। কি ব্যাপার, আজ আমার অনিশোনা তো চুপচাপ? মাম্মিকে খুব মনে পড়ছে। আজকে হঠাৎ কি ব্যাপার? আজকে মাদার্স ডে তো। মিস লুসি স্কুলের সব স্টুডেন্টকে বললো কি যে যার নিজের মাম্মির বিষয়ে স্টেজে এসে কিছু বলো, তারপর মাম্মিকে গিফট দিয়ে থ্যাঙ্কস জানাও। সব স্টুডেন্টরা তাদের মাম্মিকে গিফট দিল, কত ভালো ভালো কথা বলল, কত আদরও পেল। কিন্তু আমার তো মাম্মি নেই, তাই মাম্মির কথাও বলতে পারলাম না আর আদরও পেলাম না। আর তুমিও সময় মতন আসলে না ড্যাডি। আই এম সরি, ভুলে গেছে। আসলে অফিসে একটু কাজ ছিল তো। ইটস অলরাইট। আই এম সরি বাবু, আই এম সরি, আমার ভুলে গেছে। সরি সরি। মাম্মি, এ নাও তোমার মাদার্স ডে গিফট। আই এম সরি মাম্মি, আমি তোমার কথা স্কুলে কিছুই বলতে পারিনি। কি করেই বা বলতাম? আমি তো তোমাকে কখনো দেখিনি, শুধু তোমাকে ছবিতে দেখেছি। কিন্তু ড্যাডি বলে তুমি খুব ভালো আর আমাকেও খুব ভালোবাসো। যদি তুমি আমাকে খুব ভালোবাসো তো আমাকে ছেড়ে চলে গেল কেন? আই মিস ইউ মাম্মি, আমি তোমাকে খুব মিস করি। তুমি কোথায় চলে গেছো মাম্মি? তুমি কোথায় চলে গেছো? ড্যাডি, মাম্মি কোথায় আছে? এসো।
ওই দেখো, ওখানে যে সবচেয়ে বড় উজ্জ্বল তারাটা দেখছো, ওটাই হলো তোমার মাম্মি। তাই? কিন্তু মাম্মি তারা হয়ে গেল কেন ড্যাডি? যে খুব ভালো হয়, ভগবান তাকে নিজের কাছে ডেকে নেয়। তোমার মাম্মিও খুব ভালো ছিল, তাই ভগবান তাকে ভালোবেসে আকাশে তারা করে দিয়েছে। তাহলে কি মাম্মি আর ফিরে আসবে না ড্যাডি? নিশ্চয়ই ফিরে আসবে। ভালো ছেলের কথা কি ভগবান না শুনে পারে? তুমি এক মনে ভগবানের কাছে প্রার্থনা করো, দেখো সে তোমার মাম্মিকে ঠিক ফিরিয়ে দেবে। সত্যি? হ্যাঁ, সত্যি। মাম্মি তুমি ফিরে আসবে তো? তুমি ফিরে আসবে তো মাম্মি? ড্যাডি, মাম্মি বললো ফিরে আসবে। আমি 7 জন্ম ধরে সে আশায় পথ চেয়ে থাকবো। ড্যাডি, মাম্মির কথা তোমার মনে পড়ে? হ্যাঁ, ভীষণভাবে মনে পড়ে। তোমার মামির স্মৃতি বুকে নিয়েই তো বেঁচে আছি আমি। যাবার আগে সে আমায় জীবনে বাঁচার সুন্দর এক উপহার যে দিয়ে গেছে। হ্যাঁ রে সোনা, তোকে নিয়েই তো বাঁচবো আমি সারা জীবন। তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন। কত আশা তোকে ঘিরে করে যায় আমার মন। ও ড্যাডি ইউ আর মাই লাভ, ও ড্যাডি ইউ আর মাই লাভ, ও ড্যাডি ইউ আর মাই লাভ, ও ড্যাডি ইউ আর মাই লাভ। তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন। কত আশা তোকে ঘিরে করে যায় আমার মন। তোর হাসিতে যায় রে মুছে জীবনের সব বেদনা। মায়ের আদর, বাবার স্নেহ সবই তোকে দেব সোনা। ড্যাডি তুমি বন্ধু আমার, দুজনে মিলে মিশে কত মজা কত খেলা দিন কাটাই ভালোবেসে। ও সোনা ইউ আর মাই লাভ, ও সোনা ইউ আর মাই লাভ, ও সোনা ইউ আর মাই লাভ, ও সোনা ইউ আর মাই লাভ।
সোনারে তোর মনের কথা শুনে প্রাণ ভরে যায়, বুকে ধরে আদর করি, আয় রে তুই কাছে আয়। Oh daddy, you are my love. Oh daddy, you are my love. ও তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন, কত আশা তোকে ঘিরে করে যায় আমার মন। Oh daddy, you are my love. ও সোনা ইউ আর মাই লাভ, 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 ও সোনা ইউ আর। Yes, Here's a mail for your father from India. really? Yeah. Thank you. Daddy, 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 India থেকে চিঠি এসেছে। হ্যাঁ, ইন্ডিয়ার থেকে? ওই দেখি। হাই রনি, প্রিয় আঙ্কেল, তোমার চকলেট। থ্যাংক ইউ। আঙ্কেল, ইন্ডিয়া থেকে চিঠি এসেছে। ইন্ডিয়ার থেকে চিঠি? রোহিত, কে পাঠিয়েছে রে? মিনার বাড়ির থেকে, মিনার কাকা পাঠিয়েছে। মিনার বাড়ির থেকে? তো হঠাৎ এতদিন বাদে চিঠি, কি ব্যাপার বলতো? বিয়ের নেমন্তন্ন, মিনার খুড়তো বোনের বিয়ে। সঙ্গে এই চিঠিটাও পাঠিয়েছে, লিখেছে পুরনো সব কথা ভুলে আমরা যেন সেখানে অবশ্যই যাই। মানে মাম্মির বাড়িতে? ড্যাডি, আমরা যাব তো? নিশ্চয়ই যাব। কি মজা, আমি আমার মাম্মির বাড়িতে যাব। ড্যাডি, আমি আমার বন্ধুদের ফোন করে আসি। ওকে। রোহিত, তুই ইন্ডিয়া যাবি? তাও ওদের বাড়িতে? হ্যাঁ প্রিয়দা, যেতে হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মিনা বেঁচে থাকতে যারা একটা খবর পর্যন্ত নিল না, ও হাজারবার ফোন করা সত্ত্বেও যারা একটা কথাও পর্যন্ত বললো না, এমনকি মিনার মৃত্যুর সংবাদ পাওয়ার পরও যারা একইভাবে চুপ করে রইলো, আজ তার একটা চিঠি পাঠালো, আর তুই সবকিছু ভুলে গিয়ে যেতে রাজি হয়ে গেলি কেন? কেননা মিনার শেষ ইচ্ছা এটাই ছিল। ও সবসময় বলতো যে ওর মা বাবা, বাড়ির সবাই খুব ভালো, শুধুমাত্র পরিস্থিতির জন্য এই দূরত্বটা তৈরি হয়েছে। বাজে কথা বলিস না রোহিত। দেখ, বন্ধু হিসেবে আমি তোকে একটা কথাই বলবো, তোর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে প্রিয়দা, প্রয়োজন আছে। কেননা মৃত্যুশয্যায় যখন মিনা তার শেষ ইচ্ছা জানিয়েছিল, তখন আমি ওকে কথা দিয়েছিলাম যে সুযোগ পেলেই আমি রনিকে নিয়ে ইন্ডিয়া যাব, ওর মা বাবার সঙ্গে রনির পরিচয় করাবো। ও চাইতো যে রনির দাদু দিদা তাকে ভালোবাসবে, স্নেহে আদরে তাকে ভরিয়ে তুলবে। তাই যখন আজ এই সুযোগটা এসছে, তখন নিজের জন্য না হলেও অন্তত রনির জন্য আর মিনার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য আমাকে যেতেই হবে। ওকে, তুই যখন যেতে চাইছিস তখন যাবি। প্রিয় আঙ্কেল, তুমি আমাদের সাথে যাচ্ছ তো? মন্দ হয় না, আফসল আমারও তো জন্মভূমি। চলো ঘুরে আসি। আমরা তাহলে কখন রওনা হচ্ছি? এই তো নেক্সট ফ্লাইটে। এত দুলছে কেন? ভয় পাচ্ছে। ওরে বাবা। আঙ্কেল, এই নদীর নামটা কি? খেয়েছে, নিজের বাপের নাম মনে করতে পারছি না, বলে নদীর নাম। বলো না আঙ্কেল, এই নদীর নামটা কি? ওই তো নর্দমা, নর্মদা, যাও কাটে কিছু হবে। আচ্ছা ড্যাডি, ধরো এই লঞ্চটা ফুটো হয়ে জল ঢুকে গেল, তাহলে কি হবে? কি আর হবে, আরেকটা ফুটো করে দেবো, একদিক দিয়ে জল ঢুকবে, আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ। ও ভাই, লাইফবোট আছে? প্রিয়দা, আমরা সমুদ্র নয়, নদী পেরোচ্ছি। আচ্ছা, তুই তো ট্রেনে যাবি বলেছিলি, হঠাৎ জলপথে নামলি কেন? অ্যাডভেঞ্চারের জন্য।
তাছাড়া রনিকে আমি সব রকমের পথ চলার আনন্দ দিতে চাই। তোমার আনন্দে আমি আর ডুবে মরি। আরে নদী, আচ্ছা আঙ্কেল, বললেন না তো এই নদীর নামটা কি? আমি জানি না রে বাবা। আমি বলছি, এই নদীর নাম গঙ্গা। ও, গঙ্গা নদী, আমি স্কুলে পড়েছি। থ্যাংক ইউ স্যার। রনি, ওনাকে গিয়ে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ দাদুন। যাক বাবা, পৌঁছে গেছি। এই সাবধান থ্যাঙ্কস দাদুন। সাবধান। ঠিক আছে, আমার অভ্যেস আছে। ওর অভ্যেস আছে, মানে মানে আছাড়কে পড়ে যাওয়ার। চল। প্রিয়দা, তাড়াতাড়ি এসো। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। এই চলো 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 চলো। আপনারা কোথায় যাবেন বলুন, আপনাদের নামিয়ে দিচ্ছি। আমরা যাব চৌধুরী নিবাস, শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়িতে। আপনারা? আমি ওনার জামাই, সিঙ্গাপুর থেকে আসছি। আরো হলো ওনার নাতি। রঘু চল। বড়বাবু, তুমি তো আমাদের জামাই দাদা। বললাম চল। অবাক কাণ্ড, এ বুড়োটার আবার কি হলো? বেশ তো হাসি মুখে কথা বলছিল। আমিও তো তাই ভাবছি। আপনারা যার বাড়ি যাবেন বলছিলেন, উনি সেই প্রতাপ নারায়ণ চৌধুরী। ইনি আমার বাবা, শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী। ধাত, কি হলো? আরে আমি ওনাকে চিনতেই পারিনি। চলো। বড় মা, ও বড় মা, বড় মা, কি হয়েছে রঘুদা? আমাদের জামাই দাদা আসতেছে গো, মীরা দিদিমণির পর। তাই? হ্যাঁ গো, কি সুন্দর সাহেবের মতো দেখতি, সঙ্গে আবার তোমার ওই চাঁদপানা নাতি হয়েছে। তার যেমন বুদ্ধি, তেমন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা। শুনেছো, ওরা এসে গেছে। জানি, উনি এত মেতে ওঠার কিছু নেই। ওসব নিয়ে তুমি কিছু ভেবো না বড় মা। ওই বোধহয় ওরা এসে গেছে। আসেন তো জামাই দাদা, আসেন। ইনি আমার মা। বেঁচে থাকো বাবা। তোমার নাম কি সোনা? আমার নাম রনি। তুমি আমার মাম্মির মাম্মি, তাই না? হুম। কি হয়েছে তোমার? তোমার চোখে কি কিছু পড়েছে? না সোনা, আমার চোখে কিচ্ছু পড়েনি। তোমার মুখটা দেখে আমার আমার আরেকটা মুখ মনে পড়ে যাচ্ছে। মিনাটাও ঠিক তোমার মতন করতো। চলো জামাই দাদা, এবার ভেতরে যাওয়া যাক। না রঘুদা, আমাদের পরিবারের রীতি অনুযায়ী জামাই প্রথমবার বাড়িতে এলে তাকে বরণ করে তুলতে হয়। মা, আমি কাকামণি, রাইট? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তুমি জানলে কি করে? মিনার কাছে সব শুনেছি। ড্যাডি, লঞ্চের দাদুন। সরি, আপনাকে তখন চিনতে পারিনি।
জামাই দাদা। চলো তোমাদের ঘরে নিয়ে যাই। এসো এসো। এইটা হলো গিয়ে মিনা দিদিমণির ঘর। আজ অনেক দিন পর এই ঘরে কারো থাকার ব্যবস্থা হয়েছে। মিনা দিদিমণি চলে যাওয়ার পর বড় বউ তো এ ঘরে ঢোকাই বন্ধ করে দিয়েছেন। তুমি মনে দুঃখ করো নি গো জামাই দাদা, বড় বউ মানুষটাই ওই রকম। বাইরেটা একেবারে শুকনো খটখটে, ভেতরটা ঠিক অন্য রকম। আসলে অনেক দিনের পোষা রাখ তো, ঠান্ডা হতে একটু সময় লাগবে। আমি জানি, উনি তুমি কিছু ভেবো না রঘু কাকা। তোমরা অনেক দূর থেকে এসো, এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নাও। এ বাড়িতে রাতের খাবার সবাই মিলে একসাথে খায়, তখন সবার সাথে আলাপ পরিচয় করা যাবে। এখন হ্যাঁ, আমি এখন চলি। হ্যাঁ, তুই যাই বলিস রোহিত, আমার কিন্তু উনি তুমি চিন্তা করো না প্রিয়দা, সব ঠিক হয়ে যাবে। রঘুদা, তুমি একটা কাজ করো না, একটু জামাইকে গিয়ে বলো যে নিচে খাবার টেবিলে ওদের জন্য সবাই অপেক্ষা। কোনো দরকার নেই, ওদের জন্য এখানে কেউ অপেক্ষা করছে না। ওদের খাবারটা উপরে পৌঁছে দাও। কিন্তু ব্যাস, তোমার যেতে ওদেরকে এখানে ডাকা হয়েছে, আর কোনো আশা রেখো না। নাও খেয়ে নাও। ড্যাডি, আমার খিদে নেই, আমার খুব ঘুম পেয়েছে। চলো না আমরা ঘরে যাই। কি রে, কি হলো, চলে এলি? না আসলে খুব টায়ার্ড লাগছে, ভাবছিলাম যে ঘরে বসে খাওয়াটাই ভালো। আজ নয়, কাল সবার সঙ্গে বসে খাবো। চলো। এসব নিয়ে কোথায় যাচ্ছ? ওদেরকে খাবার দিতে। ওদের মানে? জামাই আর যাও, যাও এখান থেকে। ওদেরকে তুমি খাবার দিতে যাচ্ছিলে? একটা কথা মনে রাখো সোনালি, আমি যাদের দু চক্ষু দেখতে পাই না, ফের যদি তার খাতির যত্ন করেছো তো আমার থেকে খারাপ কেউ হবে না। রোহিত, রনিকে মামার বাড়ি দেখাতে চেয়েছিলি, দেখিয়েছিস। দাদু দিদার সঙ্গে আলাপ করাতে চেয়েছিলি, করিয়েছিস। এবারে আমাদের বাড়ি ফিরে যাওয়াই ভালো রে। না প্রিয়দা, তা হয় না। হেরে যাওয়ার জন্য আমি এখানে আসিনি, সবার মন জয় করে তবেই আমি ফিরব। কি দরকার? কেন এখানে পড়ে থেকে শুধু শুধু অপমান সহ্য করবি? কিসের অভাব তোর? গুরুজনের আশীর্বাদ, তাদের ভালোবাসা, এসব তো আমি কোনোদিন পাইনি। আর আমি যা পাইনি তা রনিকে দিয়ে যেতে চাই। আর আমি জানি রনি এসব এই বাড়িতেই পাবে। কিছু মনে করিস না রোহিত, এ বাড়িতে আসার থেকে তোকে শুধু অপমানিত হতেই দেখছি। প্রিয়দা, তুমি নিজেকে একবার ওদের জায়গায় বসিয়ে দেখো। মিনাকে হারানোর পর যে আঘাত ওরা পেয়েছে তারই তো প্রকাশ এটা। কিন্তু তাই বলে বড়দের সামনে মাথা নিচু করলে আশীর্বাদই পাওয়া যায়, অপমান নয়। তুমি দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। বোমা, বোমা এভাবে কেঁদো না। আচ্ছা তুমি তো জানো যে ও ওই রকমই। লক্ষ্মীমা, নিজেকে সামলে নাও সোনালি। লক্ষ্মী, কেঁদো না। মন খারাপ করবেন না বৌদি। প্রদীপ দা আসলে আমার উপরে রাগ করে আপনাকে এত কথা শুনিয়েছে। আমার জন্য আপনাকে এত কথা শুনতে হলো, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না না, তুমি কেন ক্ষমা চাইবে বাবা? প্রদীপের ব্যবহারের জন্য আমরাই লজ্জিত। কি আপনি এই কথা বলছেন কেন? আসলে আমি জানি। আচ্ছা বৌদি, আপনি নাকি তিলের নাড়ু খুব ভালো বানান, স্টকে আছে নাকি? ভীষণ খিদে পেয়েছে আমার, প্লিজ। খুলে দিচ্ছি। থ্যাংক ইউ। আমারটা? থ্যাংক ইউ। দারুণ খেতে। জানো প্রিয়দা, প্রদীপদা যখন বৌদির উপরে রাগ করে না, তখন বৌদির ভীষণ অভিমান হয়। ভাবে যে পৃথিবীর সব স্বামী একই রকম। কিন্তু পরে যখন দুটো রোমান্টিক কথা বলে, তখন বৌদি সব ভুলে যায়।
আর আমাদের ছোট মা। এনার গলা দারুণ। এনার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনলে মনে হবে একদম শান্তিনিকেতনে বসে আছি। আচ্ছা ছোট মা, আপনি একদিন বাবাকে লুকিয়ে কাকামণির সঙ্গে সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে গেছিলেন, তাই না? হ্যাঁ, হাফ টাইমে দেখে বর্দা ঠিক পাশের সিটেই বসে। জানো, পিসিমণি হাসি ঠাট্টা করতে খুব ভালোবাসেন, আর রূপচর্চার বিষয় ওনার চেয়ে ভালো কেউ জানে না। উমা, তুমি এসব কথা জানলে কি করে? মিনা বলেছিল। রোহিতদা, বর্দি ভাই আমার কথাও বলেছে। ও সব সময় তোমার প্রশংসা করতো, বলতো তুমি নাকি খুব ইন্টেলিজেন্ট, কিন্তু পড়াশোনা একটু ফাঁকি মারতে। ও না পড়াতে বসলে তুমি পড়তেই বসতে না। আর যদিও তোমার বিয়েতে থাকতো তাহলে কত আনন্দ করতো, তাই না? জানেন মা, ও দিন রাত শুধু আপনাদের কথা বলতো। মা হয়তো এখন এটা করছে, বাবা নিশ্চয়ই ওটা করছে। ও খুব দুঃখ করে বলতো যে কতদিন ওদের সঙ্গে দেখা হয়নি। মা, বাবা, ছোট মা, কাকামণি, রঘু কাকা, কাউকে বাদ দিত না। দূরে থাকলেও ওর মন সবসময় পড়ে থাকতো এই বাড়িতে। সত্যি, ও আপনাদের সবাইকে খুব মিস করতো। রিনা, হ্যাঁ রোহিত এসে গেছে রে। হ্যাঁ, ওই মিনার ছেলে রনিকে যা মিষ্টি দেখতে না, কি বলবো। হ্যাঁ, ওই তো ওরা সব তত্ত্ব প্রণামী এসব বাছাবাছি করছে। তুই আর দেরি করিস না, চলে আয়। কেমন? এই দামে রাখছে? আচ্ছা, রাখছি। আরে পিসিমা, আমাদের জন্য কিছু রেখো। তোরা তো সবটাতেই আমার বেশি বেশি দেখিস। আচ্ছা, আমার বলে দুটো আলমারির একটা এখনো খালি পড়ে আছে। এই তো সুযোগ। এই বেলা ওই আলমারিটাকে একবার ঠেসে ভর্তি করে দাও। কত দাম? চুমকি, এটা দেখতে কেমন লাগবে? এটা একটু বড় লাগছে না বৌদি? এটা নিশ্চয়ই চুমকির পছন্দ হবে। আরে বাহ, খুব সুন্দর। দেখো বৌদি। হ্যাঁ, এটা তোকে দারুণ মানাবে। দেখ। থ্যাংক ইউ রোহিত দা, সত্যি তোমার পছন্দ আছে। বিয়ের দিন এটা অবশ্যই পড়ো। অফকোর্স। বা বড় জামাই, শুধু শালিকে উপহার দিলেই হবে? আর আমরা বুঝি ফেল না? তুমি চিন্তা করো না পিসিমণি, সবার জন্য এনেছি। আগে বাবা মাকে দিয়ে দিই, তারপরে এক এক করে সবাইকে দিচ্ছি। আবার আমাদের জন্য কেন? ও, ঠিক আর আছে। ড্যাডি, হ্যাঁ? এটা দাদুনের জন্য না? হ্যাঁ বাবু। বাবা, কে বাবা? কার বাবা? কোন সম্পর্কের জোরে তুমি আমায় বাবা বলে ডাকছো? তোমার সঙ্গে আমার কখনো কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, আর হবেও না। তুমি যে অন্যায় আমাদের সঙ্গে করেছো তা সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে জামাই বলে কোনোদিন মানব না। ড্যাডি, হ্যাঁ? দাদুনকে আমার একটুও ভালো লাগে না। ও কথা বলছো কেন? এই বাড়িতে সবাই তোমাকে ভালোবাসে, শুধু দাদুন ছাড়া। দাদুন সবসময় তোমার উপরে রাগ করে, সবসময় তোমাকে বকে। আই হেট হিম। দাদুন খুব খারাপ। না রনি, ও কথা বলতে নেই। তোমার দাদু খুবই ভালো মানুষ। তাহলে খালি তোমাকে বকে কেন? আচ্ছা রনি, যদি তোমার সবচেয়ে প্রিয় জিনিস কেউ কেড়ে নেয় তাহলে তুমি কি করবে? আমি তার সাথে আড়ি করে দেবো, কখনো কথা বলবো না, আর মুখও দেখবো না। তোমার দাদুনও ঠিক তাই করেছেন। কেন? কেননা তার সবচেয়ে প্রিয় জিনিস আমি কেড়ে নিয়েছি। তাহলে তুমি দাদুনকে সেটা ফিরিয়ে দিচ্ছ না কেন? এখন যে আর তা সম্ভব নয়। কেন? কারণ আমি যে চিরদিনের জন্য সেটা হারিয়ে ফেলেছি। তুমি দাদুনের কাছ থেকে কি কেড়ে নিয়েছিলে যেটা তুমি দাদুনকে ফেরত দিতে পারোনি? তোমার মাম্মিকে। মাম্মিকে? হ্যাঁ, তার সঙ্গে আমার প্রথম দেখা হয় সিঙ্গাপুরে। সে ওখানে পড়াশোনা করতে এসেছিল। তারপরে আলাপ হয়, বন্ধুত্বও হয়। ড্যাডি, আমার মাম্মি কেমন ছিল বলো না ড্যাডি, বলো।
বাবাকে ফোন করেছিলেন, আর এবারে উনি ফোন রেখে দিলেন, তাই তো? আজ মা বাবার কথা ভীষণ মনে পড়ছে। প্রথম সন্তান হওয়ার সময় মেয়েরা সাধারণত বাপের বাড়িতে থাকে। আজ মা বাবা থাকলে কত ভালো হতো, কিন্তু আমায় দেখো, শুধু ঘর থেকে নয়, মা বাবার মন থেকেও কত দূরে সরে গেছি। তুমি চিন্তা করো না, আমাদের সন্তানই একদিন ওদেরকে আমাদের কাছে নিয়ে আসবে। তুমি দেখে নিও মিনা, নাতির মুখ দেখে ওরা সব রাগ অভিমান ভুলে যাবে। তখন নাতির সাথে সাথে আমাদেরকে অপন করে নেবে। ওকে জিজ্ঞেস করে দেখি, দাঁড়াও। হ্যালো জুনিয়র, কি দাদু দিদার মন জয় করতে পারবে তো? আমাদের এই কোল্ড ওয়ার থামাতে পারবে কি? আরে বলো, পারবে কি না? আরে কিছু একটা তো বলো। হ্যাঁ, আরে তো হ্যাঁ বলছে। অ্যাকচুয়ালি বাবার মতন ইন্টেলিজেন্ট, বুঝলে? ওকে জিজ্ঞেস করি দেখি, কি তাই না? হাই, এবারে তো লাথি মারছে। এখন এক সপ্তাহ বাকি, এরা তো জোরে লাথি মারলো। বড্ড পাজি, এটা পাজি ছেলে। খবরদার, আমার ছেলেকে একদম আজে বাজে কথা বলবে না। ও আমার প্রাণ। ও তো আমারও প্রাণ, জানো মিনা। এখন আমার সব স্বপ্ন ওকে ঘিরে, আর আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো ওই পারবে আমাদের সাথে তোমার বাবা মার মিল করিয়ে দিতে। আমার ছেলে সে স্বপ্ন নিশ্চয়ই পূরণ করবে। কি হলো মিনা? ব্যথা করছে। আরে বাহ, আমাদের ছেলে তো বেশ ওবিডিয়েন্ট, ইমিডিয়েট অ্যাকশন নিতে রেডি। ইয়ার্কি ছাড়ো, আমি পাচ্ছি না, আমাকে হাসপাতালে নিয়ে চলো। কি রে রোহিত, কি হলো, কি খবর? জানি না, 4 ঘন্টা হয়ে গেছে মিনাকে ওটিতে নিয়ে গেছে। 4 ঘন্টা ওটিতে? হ্যাঁ, সেটাই তো, ভীষণ টেনশন হচ্ছে গো। টেনশন করিস না, দেখিস ভালো খবরই পাবি। ডক্টর, It was very critical. I thought she may... ডক্টর, Oh, Mr. Rohit, you're blessed with a baby boy. তোর ছেলে হয়েছে? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। মিনা কেমন আছে? আই মিন, হাউস মাই ওয়াইফ? Dr. Malik will speak to you. ডক্টর মালিক, ওটিতে 4 ঘন্টা লেগে গেল। মিনা ভালো আছে তো? I am sorry, Mr. Banerjee. Mina's condition is very critical. What? কি বলছেন ডক্টর মালিক? আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু ইন্টারনাল ব্লিডিং এত বেশি হচ্ছিল, আমাদের কিছু করবার ছিল না। কিন্তু ডক্টর, আমি মিনাকে বলেছিলাম ডেলিভারি হলেই ওর কমপ্লিকেশন হবে, কিন্তু ও বলেছিল আপনাদের জীবনে একটা বেবি খুব প্রয়োজন, তাই ও নিজের জীবন ঝুঁকি নিতেও পিছপা হয়নি। কিন্তু আপনি এসব কথা আমাকে আগে বলেননি কেন? মিনা বারণ করেছিল। মিস্টার ব্যানার্জি, মিনার কন্ডিশন ক্রমশ খারাপ হচ্ছে, আপনি আর দেরি করবেন না, এক্ষুনি ওর সঙ্গে একবার দেখা করুন। আমার মনে হয় ও আপনাকে কিছু বলতে চায়। তুমি এমন কেন করলে মিনা? কেন তুমি আমাকে লুকিয়ে এসব করলে? কেন? আমাদের দুজনের স্বপ্ন পূরণ করতে ওই তো আমাদের আশা ভরসা। আমার মা বাবার অভিমান রাগ সব ভুলিয়ে দিতে পারবে ও। ওই ওদের মন জয় করতে পারবে। মন জয় করার তো আরো উপায় ছিল। তুমি কেন এইভাবে? তুমি খুব ভুল সিদ্ধান্ত নিয়েছো মিনা, তুমি খুব খারাপ। ইউ ভেরি ব্যাড। কি হলো, এরকম রাগ মুখে আমি বিদায় জানাবে? যেও না মিনা,
এইভাবে আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না মিনা। যেতে তো আমিও চাই না রোহিত। শুধু আমার একটা দুঃখই রয়ে গেল, আমি আমার মা বাবাকে শেষ দেখাও দেখতে পেলাম না। আমি জানি ওরা এখন আমার উপর অভিমান করে আছে। রোহিত, প্লিজ আমার শেষ ইচ্ছে পূরণ করবে। তুমি যখনই সুযোগ পাবে একবার ইন্ডিয়াতে গিয়ে আমাদের ছেলেকে আমার মা বাবাকে দেখিয়ে এনো। আমি মনে প্রাণে চাই ওর দাদু দিদা আর সবাইকার স্নেহ পাক, আর তোমাকেও জামাই বলে মেনে নিক। তুমি আমার স্বপ্ন পূরণ করবে বলো, তুমি আমায় কথা দাও। হ্যাঁ মিনা, তোমায় কথা দিলাম, তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। তুমি আরো একটা কথা রাখবে? বলো। তুমি আবার বিয়ে করো। না মিনা, এ কথা বলো না, তোমার এ কথা আমি রাখতে পারবো না মিনা, প্লিজ আমাকে এটা বলো না। মিনা, এই চোখ, এই মুখ, এই ভালোবাসা চিরকাল আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। এই মুখ যখন এই পৃথিবীতে আসবে শুধু আমারই হয়ে থাকবে মিনা, শুধু আমার। তার জন্য আমি 7 জন্ম অপেক্ষা করতে পারি মিনা। মিনা, মিনা, এইভাবে আমি তোমার মাম্মিকে চিরদিনের মতন হারিয়ে ফেলেছি। চলো রনি, রাত অনেক হয়েছে, এবার শুতে চলো। মাম্মি, মাম্মি ফিরে এসো। মাম্মি, তুমি ফিরে এলে দাদু আর ড্যাডির উপর রাগ করবে না। ফিরে এসো মাম্মি, প্লিজ প্লিজ মাম্মি। ভগবান, আমার মাম্মিকে ফিরিয়ে দাও। মাম্মি ফিরে এসো মাম্মি, প্লিজ প্লিজ। মাম্মি, রনি, মাম্মি। কি চমকে দিলাম তো? হাই রিনা। ইম্পসিবল।
জাস্ট ইম্পসিবল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছিল ভূত দেখলাম না তো। আমিও কিন্তু কম অবাক হইনি। কেন? তুই অবাক হয়েছিস কেন? তুই জানতিস না মিনারা 2 বোন? জানতাম, কিন্তু ওরা যে যমজ তা জানতাম না। মিনা বলেনি তোকে? আরে ছবি দেখে সবাইকে এক এক করে চিনিয়েছিল, একমাত্র রিনা ছাড়া। ও সব সময় বলতো যেদিন ওকে দেখবে সেদিন চমকে যাবে। সত্যি মাইরি, যা চমকান চমকেছি। বাপরে! কিন্তু মিনা তোকে বলেনি কেন? কারণ আমি বারণ করেছিলাম। তুমি বারণ করেছিলে? কেন? তোমাকে সারপ্রাইজ দেবো বলে। হ্যাঁ? একদিন আমরা প্ল্যান করেছিলাম যে একই সঙ্গে একই সাজ সেজে হঠাৎ তোমার সামনে হাজির হব, কিন্তু সে তো আর হলো না। যাই হোক, তোমাকে চমকাতে তো পারলাম। চমকাতে পারলে মানে? রনি তো তোমাকে মা ভেবে নিয়েছে। হ্যালো দাদন। কি দাদন, ওই দিন তো ড্যাডিকে খুব বলছিলে কি আমি তোমাকে নিজের জামাই বলে মানবো না, কিন্তু এবার তো তোমাকে মানতেই হবে। আমার ড্যাডিকে ভালোবাসতেই হবে, কারণ আমার মাম্মি এসে গেছে। কি দাদন, বুঝলে তো? বলো বলো, মাম্মিকে ডাকবো? এই, ও তোর মা নয়। হ্যাঁ, ওই আমার মাম্মি। চাপ, আমি বলছি ও তোর মা নয়। তুমি না বললেই হবে, আমি মাম্মিকে ছবিতে রেখেছি, ওই আমার মাম্মি। ওরে গাধা, ওটা তোর মা নয়, ওটা রিনা। তুমি মিথ্যা কথা বলছো, ওই আমার মাম্মি। সারাদিন শুধু মাম্মি আর মাম্মি। আরে রনি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি আমার মাম্মি নয়? কেন এ কথা বলছো কেন? আঙ্কেল বলছিল কি তুমি আমার মাম্মি নয়। তুমি বলো তুমি আমার মাম্মি, তাই না? হ্যাঁ, আমি তোমার মামি। আমি সবাইকে বলে দেবো যে আমি রনির মামি। সত্যি? সত্যি। এসো, বসো। আর কখনো কাঁদবে না তো? গুড বয়। কি দেখছো? আগে তো তোমাকে ছবিতে দেখেছিলাম, তাই দেখছি। মাম্মি, তুমি খুব সুন্দর। তাই বুঝি? মাম্মি, এবার তো তুমি এসে গেছো, এবার দাদুন আর ড্যাডির উপরে রাগ করবে না তো? না, একটুও না। জানো মাম্মি, তখন তুমি তারায় আকাশে ছিলে না, তখন আমি আর ড্যাডি তোমাকে খুব মিস করতাম। আচ্ছা? হ্যাঁ, আমি রোজ রাতে তারার সাথে কথা বলতাম, তারপরে প্রে করে ঘুমোতে যেতাম। আর তোমার ড্যাডি? ড্যাডি তো সবসময় তোমার ছবির সামনে বসে তোমার দিকেই দেখতে থাকতো। সত্যি? হ্যাঁ, জানো মাম্মি, ড্যাডি তোমাকে খুব ভালোবাসে। তাই? হ্যাঁ। মাম্মি, তুমি আর আমাদের ছেড়ে চলে যাবে না তো? না, কখনো না। এসব এখানে কে সাজিয়ে রেখেছে? কি হলো? হাঁ করে কি দেখছো? রেডি হয়ে নাও, সবকিছু তো গুছিয়ে রাখাই আছে। দেখছিলাম কত সুন্দরভাবে সবকিছু রেডি করে রাখা আছে। তোমার সব কাজ একদম সিস্টেম্যাটিক। কারণ তুমি সিস্টেম্যাটিক থাকতেই পছন্দ করো। যেমন ঠিক সময় ঘুম থেকে ওঠা, ঠিক সময় খাবার খাওয়া, তারপর সময় মতো অফিস যাওয়া। কিন্তু আজ সিস্টেমটাকে চেঞ্জ করার ইচ্ছে করছে। মানে? মানে আজ আমার অফিস যাওয়ার মুড নেই। রোহিত, দুষ্টুমি করো না। আজ আমার মন চাইছে। কি হলো? তুমি এখনো রেডি হওনি? সবকিছু তো গুছিয়ে রাখাই আছে। ও, এসব তাহলে তুমি রেখেছো? অফকোর্স, আমি রেখেছি। আচ্ছা, আমি যে সবকিছু সিস্টেম্যাটিক পছন্দ করি তা তুমি জানলে কি করে? আমি সব জানি, মিনা আমার সব জানাতে। ও রিয়েলি? আচ্ছা, আমি আর কি কি পছন্দ করি একটু শুনি। যেমন তোমার ফেভারিট কালার ব্ল্যাক, তোমার হবি ফটোগ্রাফি, তুমি পছন্দ করো রবীন্দ্রসঙ্গীত, আর তুমি ভালোবাসো পায়েস, যা তোমার জন্মদিনে মিনা নিজের হাতে তৈরি করে খাওয়াতো। হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো ভুলেই গেছিলাম। এখন চটপট রেডি হয়ে পায়েসটা খেয়ে নাও।
রিনা, আজ মিনার কথা খুব মনে পড়ছে। ও চলে যাওয়ার পরেই প্রথম এইভাবে কেউ আমার জন্মদিন মনে করিয়ে দিল। আজ আমার জন্মদিন। তাই? ছেলেবেলায় তো মা বাবাকে হারিয়েছি, তাই কোনোদিন তাদের ভালোবাসা আশীর্বাদ পাওয়া হয়নি। আজ আপনি আশীর্বাদ করে সেই অভাবটা পূরণ করে দিন। বেঁচে থাকো বাবা, সুখী হও। আমাদের আশীর্বাদ চিরকাল তোমার সঙ্গে থাকবে। বাবা, থাক। যাকে আমি মন থেকে মেনে নিতে পারছি না তাকে আমি আশীর্বাদ করি না, সে আশাও রেখো না। দাদার ব্যবহারে দুঃখ পেও না রোহিত। আসলে উনি ওনার তিরস্কারকেই আমি আশীর্বাদ মনে করি দাদামণি। থাক 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 থাক, ভগবান তোমাকে এই পরীক্ষায় নিশ্চয়ই সফল করবেন। রোহিত, এটা আমি মিনার বরের জন্য বানিয়ে রেখেছিলাম। বিয়ের সময় তো দিতে পারিনি। তুমি যদি এখন এটা নাও আমি খুব খুশি হব। আমায় ভুল বুঝবেন না মা, এই উপহারটা আমি নিতে পারবো না। বাবা যেদিন আমায় ক্ষমা করে জামাই বলে মেনে নেবেন, সেদিন আমি ওনার কাছ থেকে এই উপহারটা খুশি মনে নিয়ে নেব। আজ ওর সঙ্গে এমন ব্যবহার করাটা তোমার উচিত হয়নি। জামাই কত আশা নিয়ে এসেছিল তোমার আশীর্বাদ নিতে, আর তুমি ওকে যা সত্যি তাই বলেছি। যাই বলো না কেন, বারবার ওকে এভাবে অপমান করাটা ঠিক নয়। আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, সেটা আমি ভুলতে পারি না। দেখো, কি হবে ওসব পুরনো কথা মনে রেখে? এসব ভুলে যাওয়াই তো ভালো। তুমি ভুলতে পারো, আমার পক্ষে সেটা সম্ভব নয়। রোহিত, 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 রোহিত ওঠো। একটু দাঁড়াও, আরে! আর একটু ঘুমোতে দাও না রোহিত, প্লিজ। রোহিত, একটু পরে উঠে চা খাচ্ছি মিনা। রোহিত, রোহিত, রিনা, তুমি? তোমার চা। কিরে তোর এখনো চা খাওয়া হয়নি? সকাল 10টার সময় রয় অ্যান্ড রয়েসের বোর্ড অফ ডিরেক্টরদের সঙ্গে মিটিং আছে, কলকাতায় যেতেও তো সময় লাগবে। আমি যাই, ব্রেকফাস্টের ব্যবস্থা করি। কিরে কুছ কুছ হোতা হ্যায় ক্যা? প্রিয়দা, আরে ঠিক আছে, শালির সঙ্গে ওরকম একটু হয়। তুমি থামবে? ওকে থামছি বাবা, রেডি হয়ে নে। হ্যাঁ। এই রনি, আয় আয় এদিকে আয়, খেলবি আয় রনি। আয়। তোমরা কি খেলছো? আমরা ক্যারাম খেলছি। তুই খেলবি? কিন্তু আমি তো জানি না কিভাবে খেলতে হয়। এমা, এটাও জানিস না? বিদেশে আবার ক্যারম খেলবে? আমাকে শিখিয়ে দিবি? হ্যাঁ, আমরা শিখিয়ে দেবো। আয় বস। কোন গুটিতে কত পয়েন্ট রে? সাদা গুটিতে 2 পয়েন্ট আর কালো গুটিতে 1 পয়েন্ট। আর লাল ঘুটি ফেললে 5 পয়েন্ট। তবে আমি লাল গুটিটাই ফেলবো। ব্যাটার বুদ্ধি আছে। হ্যাঁ, আমাকে দাও। এই নে। এখানে না। আরে ওখানে নয়, লাইনে লাইনে। এই যে এখান থেকে। আস্তে আস্তে। বড় প্যান্ডেলের লোক এসে। বসতে বল।
যান না বড়বাবু, আপনি নিজে গিয়ে শিখিয়ে দিয়ে আসেন না। কাকে শেখাবো? কেন, ওই রনি দাদু ভাইকে। ও আবার ক্যারাম শিখবে নাকি? হ্যাঁ, কে যেন এসে বলি? হ্যাঁ তাই তো, কে যেন এসেছিল। তোর মাথায় গোবর ঠাসা, ওই প্যান্ডেলের লোক তো? প্যানেল এলো, চলেন চলেন। ভেরি গুড, ভেরি গুড রনি। বাহ রনি, তুই তো দারুণ খেলছিস। আরে জামাই দাদা, তোমরা এসে গেছো? হ্যাঁ রঘু কাকা, আসতে একটু দেরি হয়ে গেল। রনি কোথায়? সর্দিমণি তারে খাইয়ে দাইয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়াচ্ছে। রনি খেয়ে নিয়েছে? স্ট্রেঞ্জ। হ্যাঁ চলো, এবার তোমাদেরও খেতে দিই। না রঘু কাকা, আমি একটু রনির সঙ্গে দেখা করে আসছি। প্রিয়দা, তুমি খেয়ে নাও। না রে, অনেক রাত হয়ে গেছে, আমি আর খাবো না, শুয়ে পড়ি। তুই যা, গুড নাইট। গুড নাইট। চলো কাকা, চলো। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। বাহ, অ্যামেজিং। এর আগে তো কখনো আমাকে ছাড়া খায়নি, কারোর সঙ্গে ঘুমায়নি। বিরক্ত করেনি তো? না, বাচ্চাদের ভোলাতে আমার 1 মিনিটও লাগে না। তাই? চলো তোমাকে খেতে দিদি। চলো। থ্যাংক ইউ। নাও শুরু করো। তুমি খেয়েছো? না, তোমার অপেক্ষাতেই ছিলাম। তা বসো, একসঙ্গেই খাওয়া যাক। কি দিয়ে শুরু করবো কিছু বুঝতেই পারছি না। খাবার বাঁচতে এত সময় লাগছে? বউ বাঁচলে কি করে? আরে ওর কথাই আলাদা ছিল। ওকে দেখার পর আর বাঁচাবাচির প্রশ্নই ওঠেনি। প্রথম দেখাতেই মন হারিয়ে ফেলেছিলাম। তাই? তা তুমি এখনো তোমার লাইফ পার্টনার সিলেক্ট করনি কেন? কারণ কারুকে দেখে এখন মন হারায়নি। আচ্ছা, তাই। তা কিরকম ছেলে হলে তুমি মন হারাবে শুনি? Of course, smart, handsome, with a dashing personality. আর যা আমাকে ভীষণ ভালোবাসবে। ও। রিনা শোন, আমি ঠিক করেছি চুমকির বিয়ে দিন তোর বিয়েটাও সেরে ফেলবো। কিন্তু বাবা। কোনো কিন্তু টিন্তু না, আমি তোর মতামত জানতে চাইনি, আমি আমার সিদ্ধান্ত জানালাম। ছেলেটা আমার পছন্দের আর খুবই সুন্দর দেখতে। এই দেখ ছেলের ছবি, কোনটা পছন্দ তাড়াতাড়ি বল। বল বল। বাবার কথা। ঠিক আছে, হিসাবটা তোলা রইলো। এটা কি করছো রিনা? এত লঙ্কা করে দিচ্ছ কেন? স্পেশাল সিঙ্গারা আমাদের স্পেশাল গেস্টের জন্য। স্পেশাল গেস্ট? তোমাদের মিষ্টি মিষ্টি জামাইয়ের জন্য ঝাল ঝাল সিঙ্গারা। সে কি? এতে তো মুখ জ্বলে যাবে। জ্বলুক, জ্বালাতে তো চাই। আমার সঙ্গে চালাকি? আজ মজা টের পাবে, বুঝবে কত লঙ্কা কত ঝাল। এই নাও, তোমার জন্য গরম গরম সিঙ্গারা বানিয়ে নিয়েছি। চলো একসঙ্গে বসে খাও। 1 মিনিট দাও। কি হলো, খাও না। 1 মিনিট, কাজ ছেড়ে নি। এটা পরে করবে, বন্ধ করো, খাও। তুমি খাও, আমি খাচ্ছি। না না, এটা তোমার জন্য, এখানে আমার তো আছে। খাও না, খাও। একটা খেলে দমকল ডাকতে বলবে। আরে খাচ্ছে না কেন? রনি। হ্যাঁ বাবা। 1 মিনিট দিকে এসো। এ নাও সিঙ্গারা। না, এটা তোমার জন্য, তুমি খাও। এ নাও। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। খাও খাও। আরে রনি, এ নাও আরেকটা খাও। না বাবা, আর খাবো না। তুমি খাও না। হ্যাঁ। 1 মিনিট। কোথায় যাচ্ছো? একটু জল খাবো। সিঙ্গারা খাওয়ার জন্য জল লাগে নাকি? দাঁড়াও, আমি আনছি। এবার তো খাও। ভালো খেতে, বেশ ভালো খেতে। তুমি খাও। খাও। ভালো।
এবার বুঝলে কেন জলটা আনিয়েছিলাম? আর সিঙ্গাড়াটা বেশ ভালো খেতেছে। রিনা, খাবারটা খেয়ে নাও। কোনো দরকার নেই, সারাদিন জল খেয়ে পেট ভরে গেছে। দেখো, রাগ করো না, প্লিজ খেয়ে নাও। বললাম তো খিদে নেই, আমি খাবো না। মাম্মি তুমি না খেলে আমিও খাবো না। আর রনি না খেলে আমিও খাবো না। মনে হয় আবার হাসপাতালে ভর্তি হতে হবে, কারণ না খেয়ে থাকলে না আলসারের ব্যথাটা খুব বেড়ে যায়। রোজ দুবেলা খাওয়ার আগে এই আলসারের ওষুধগুলো আমায় খেতে হয়। এর আগেও দুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দুবার? আরেকবার নয়, ভর্তি হতে হবে। চলো রনি। দাঁড়াও, দাও। That's like a good girl. বাহ, very good. জানিস না, আমি যখন রাগ করে না খেয়ে থাকি তখন রোহিত নিজের হাতে বুঝিয়ে সুজিয়ে খাইয়ে দেয়। খুব খেয়াল রাখে আমার। এবার তো তোমরা খাও। হ্যাঁ হ্যাঁ, রনি ওষুধগুলো দেখি, এবার তুমি এটা খেয়ে নাও। একই দেখেছো রনি, তোমার মামিকে বোকা বানানো কত সোজা। হ্যাঁ रीना लैपटॉप हमके दे दो प्लीज प्लीज रीना रीना प्लीज 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 रोहित। आई एम सॉरी। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ, চোখে ঝরায় খুশির শ্রাবণ। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর
ভালোবাসা যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া মনে জানে মিটলো কখন এ মনের চাওয়া পাওয়া ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলাম খুঁজে ছুঁড়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা হাউ সুইট। থ্যাংক ইউ। আরে আমি তোমার কথা বলছি না, এই ছবির কথা বলছি। ছবি কই দেখি? দেখবে দেখবে। ওটা আমায় দাও, ওটা তুমি কাউকে দেখাবে না। দাও দাও না। ছোট মা, বৌদি দেখো ছবি এসেছে। ওইটা দেখো। এই দেখো দেখো, আমাকে না দেখি। দাও বৌদি, দাও দাও দাও, আমাকে দাও। এই দে দে, আমাকে তো দে, আমি আগে। এই দেখো দেখো, বাবার ছবি কি দারুণ লাগছে না? ঠাম্মা এ দেখো তোমার ছবি। এই বৌদি, তোমার ছবি কি সুন্দর লাগছে না বৌদিকে? কি সুন্দর লাগছে। এই দেখো ছোট বৌদি, তোমার ছবি ছোটদার সঙ্গে। কি রোমান্টিক সিন। বদমাইশ, আমাকে তো খুব বলছো। এই দেখো তোমার ছবি। কই সেজে গুজে জানা করে পটের ভিবি। ওই ছবিগুলো দেখি। রোহিত, তুমি তো দারুণ ছবি তোলো। সত্যি? হ্যাঁ, একটু বাড়িয়ে বলছি না। থ্যাঙ্কস। দিন আমার ছবিগুলো। এ কি, এগুলো আমাদের দেয় বলে তোলনি? না বৌদি, এই ছবিগুলোই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। রনি যখন বড় হবে তখন আবার ওকে নতুন করে মনে করে দেওয়ার জন্য এই ছবিগুলো আমায় যত্ন করে রাখতে হবে। আমি আর রনি এই বাড়িতে আসার পরেই বুঝেছি যে পরিবারের সুখ কেমন হয়। সত্যি কথা বলতে কি, এই কয়েকদিনের মধ্যেই মনে হচ্ছে যে আমি ওই পরিবারের একজন। মায়ের ভালোবাসা, বাবার স্নেহের শাসন, পিসিমণির সরল ব্যবহার আর বৌদির বোনের মতন আচরণ, এই সবই তো পেয়েছি এই বাড়ির থেকে। সবকিছুই। আর কয়েকদিন বাদে চুমকির বিয়ে হবে, তারপরে আমাদের ফিরে চলে যেতে হবে। মন না চাইলেও যেতে হবে। ভাবতেও কষ্ট হচ্ছে যে আপনাদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। কিন্তু মা, আমি জানি মা, আমরা যেখানেই থাকি না কেন আপনাদের আশীর্বাদ সবসময় আমাদের মাথার উপর থাকবে। হ্যালো। হ্যালো রোহিত। হ্যাঁ সন্দীপ, বল। কাল পরশুর মধ্যে তুই চলে আয়। সোমবার সয়ান ব্রেকারের সঙ্গে ডিল ফাইনাল হবে আর তোকেই কন্ট্রাক্ট সাইন করতে হবে। সরি সন্দীপ, আমি যেতে পারবো না। কি বলছিস তুই? তুই না এলে হবে না। কমপক্ষে 1 কোটি টাকা লোকসান হবে। আরে জীবনে টাকা পয়সা তো অনেক রোজগার করা যাবে, কিন্তু এখানে যেই স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ পাচ্ছি তার কাছে সবকিছুই মূল্যহীন। কিন্তু রোহিত, শোন সন্দীপ, 1 কোটি কেন, 10 কোটি টাকা লোকসান হলেও আমি এই আনন্দ সুখটা হারাতে চাই না। তুই ডিলটা ক্যান্সেল করে দে। ওকে, বাই। রোহিত, তুই কোন আনন্দ ভালোবাসার কথা বলছিস? মিনার বাবা তোকে এত অপমান করার পরেও তুমি বুঝবে না প্রিয়দা। বড়দের রাগের মাঝেই লুকিয়ে থাকে তাদের ভালোবাসা, আর সেটা একদিন না একদিন ঠিক প্রমাণ হবে। আর আমি সেদিনের অপেক্ষায় আছি।
पीताम्बरं गोविन्दं गुणातीतं शुक्लवर्णं गोकुलानन्दं कौस्तभभरणं हरिं ध्यायत सत्यं श्रीवत्पादभूषितं चतुर्भुज। এক মিনিট ঠাকুর মশাই, মাফ করবেন, আপনি ভুল মন্ত্র পাঠ করছেন। কি? আমি ভুল মন্ত্র পাঠ করছি? তুমি তো বিদেশে থাকো, তুমি মন্ত্রতন্ত্র পুজো পাঠের বিষয়ে কি জানো? আমি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে 6 বছর সংস্কৃতর পাঠ নিয়েছি, আর তুমি আমাকে ঠিক মন্ত্র শেখাচ্ছ? আপনি 6 বছর শিক্ষা গ্রহণ করে থাকতে পারেন, কিন্তু আমার এই 6 বছরের ছেলে রনি, সে আপনাকে সঠিক মন্ত্র পাঠ করে শোনাতে পারে। কি? আমার সাথে নিতান্ত এক বালকের তুলনা? চৌধুরী মশাই, এসবের মানে কি? সাবিত্রী, ওকে বুঝিয়ে দাও এই বাড়িতে ও শুধুমাত্র একজন অতিথি, আমাদের ব্যাপারে যেন নাক না গলায়। অপরাধ নেবেন না বাবা, ভুল মন্ত্রপাঠে পুজো করলে সংসারের অমঙ্গল হয়। অপমান, এ ঘোর অপমান। চৌধুরী মশাই, আপনার এই পুজো অসম্পূর্ণ রেখে চলে যেতে আমি বাধ্য হচ্ছি। না না, ঠাকুর মশাই যাবেন না। দাঁড়াও চক্রবর্তী, প্রশ্ন যখন উঠেছে, ঠিক ভুলের সমাধান না হওয়া পর্যন্ত এখান থেকে তোমার যাওয়া উচিত নয়। আর এই বালকের মুখে মন্ত্রপাঠ শুনতে তোমার আপত্তি কিসে? তুমি কি সত্যিই মন্ত্রপাঠ করতে পারো? হ্যাঁ পারি। বেশ, আমাদের শোনাবে? হ্যাঁ শোনাবো। চক্রবর্তী, এটাই সঠিক মন্ত্র। আর এই বালকটি বিদ্বান ব্যক্তির মতো সেটা পাঠ করে শোনাল। চক্রবর্তী, মানুষ মাত্রই ভুল হয়, এতে রাগ করার কি আছে? আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দেবেন। না বাবা না, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো বাবা, আশীর্বাদ করি অনেক বড় হোক। বিদেশে বাস করেও আমাদের ঐতিহ্য সংস্কৃতি কিছুই ভুলোনি? চৌধুরী মশাই, এমন জামাই আর নাতিকে নিয়ে আপনার গর্ব হওয়া উচিত। এরাই আপনার বংশের মুখ উজ্জ্বল করবে।